আজকাল আমাদের থেকে ধৈর্য কত কমে যাচ্ছে না, আমরা কত শর্ট টেম্পটেড হয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম মানুষ আজকের ডেটে এত তাড়াতাড়ি রেগে যায় এবং রাগের বশে এত ভুল অ্যাক্টিভিটি করে ফেলে যে তারা পরবর্তীকালে সেটা নিয়েই হয়তো নিজের মধ্যে অনুশোচনা বোধ করে, ভাবে এটা না করলেই হতো। আপনিও কি এরকম চট করে রেগে যান? আপনার যদি এরকম স্বভাব থেকে থাকে তাহলে সেটা শুধুমাত্র আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে অন্যকে হার্ট করছে এমনটা নয়, এটা আপনার শরীরের পক্ষেও ক্ষতিকর। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো, আপনি যদি চট করে রাগ করে ফেলেন, আপনার স্বভাব যদি এটা হয়ে থাকে, তাহলে আপনার কি কি ক্ষতির সম্ভাবনা থেকে যেতে পারে। তো আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। হঠাৎ হঠাৎ কারণে অকারণে রেগে যাওয়াটা মোটেই ভালো নয়, কিন্তু বর্তমানে ডামাডোলের দুনিয়ায় রাগ না করে থাকাটাও প্রায় অস্বাভাবিক। রাগলে শরীরে কি কি ক্ষতি হতে পারে জানেন? ক্রোধ এমন একটা অবস্থা যার ফলে মানুষ মানসিক ভারসাম্য পর্যন্ত হারাতে পারেন অথবা মনোরোগীতেও পরিণত হতে পারেন। রেগে গেলে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, আর এই উত্তেজনার বশে পড়ে মানুষ যে কাজগুলো করে সেগুলো ভালো কি মন্দ বিচার করার বুদ্ধি সেই সময় শূন্য হয়ে যায়। আমাদের শরীরে 6টি রিপুর মধ্যে এই রিপুটি হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু। পিথাগোরাস বলেছেন, ক্রোধ দুর্বুদ্ধি থেকে শুরু হয়ে অনুশোচনায় শেষ হয়। বৈজ্ঞানিকদের ধারণা, ক্রোধ মূলত আমাদের এক প্রকার মানসিক রোগ, যা আমাদের হজম শক্তিকে ব্যাহত করে। রাগ করলেই শ্বাস প্রশ্বাস অনেক তাড়াতাড়ি পড়ে, যার ফলে সেই সময় আমাদের ফুসফুসকে অনেক বেশি কাজ করতে হয়। আর ততটা পরিমাণ শক্তির যোগান যদি আমাদের শরীর না দিতে পারে, তাহলে আমাদের রক্তচাপ অনেক বেড়ে যায়, ফলে মাথা ঘোরাও দেখা দিতে পারে। ডক্টর জে এস্টার নামক এক বৈজ্ঞানিক বলেছেন, যদি আপনি টানা 15 মিনিট রেগে থাকেন, তাহলে সেই সময় আপনার শরীর থেকে যতটা এনার্জি লস হয়ে যাবে, সাধারণত সেই পরিমাণ এনার্জি দিয়ে আপনি টানা 9 ঘন্টা কাজ করতে পারেন। কিছু ক্ষেত্রে দেখা যায় ক্ষুব্ধ অবস্থায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থেকে যায়। রাগী লোকেদের পেট ঠিকমতো পরিষ্কার হয় না, কারণ রাগের সময় আমাদের অন্ত্রের কাজকর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, যার ফলে খাবার ভালো করে হজম হয় না এবং তার জন্য অন্যান্য রোগ এসে শরীরকে অসুস্থ করে দেয়। রাগের কারণে আমাদের চোখেরও ক্ষতি হতে পারে। এছাড়াও অতিরিক্ত রাগী মানুষের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। রাগের কারণ বলতে গিয়ে একজন বিশিষ্ট মনোবিদ বলেছেন, বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হলো হিংসার বন্ধু। তাই সবসময় কোনো কিছু করার আগে, কোনো কিছু বলার আগে 1 সেকেন্ড অপেক্ষা করুন। একবার ভেবে নিন যেটা করছেন সেটা করা ঠিক না ভুল। এটা ছোট ছোট করে আপনি যদি ট্রাই করতে থাকেন, দেখবেন আপনি নিজেই নিজেকে বিচার করা শুরু করবেন। আপনার বিচার বিবেচনা করার ক্ষমতাটা যখন বাড়তে থাকবে, সেই সময় আপনি বুঝতে পারবেন যে এই কাজটা এই মুহূর্তে করা ঠিক না ঠিক নয়, এই কথাটা এই মুহূর্তে এই মানুষটাকে বলা ঠিক হবে না ঠিক হবে না, যা আপনাকে আপনার ডিসিশনগুলো সঠিকভাবে নিতে অনেক হেল্প করবে। তাহলে আপনার এনার্জি অনেক সেভ হবে, আপনার শরীর অনেক ভালো থাকবে। তাই রেগে যাওয়া যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক, এটা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন। তো এই ধরনের ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি মানুষকে বিগত 13 বছর ধরে শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় নিজের জীবনধারা পরিবর্তনের মাধ্যমে। আপনি যদি আমার সঙ্গে মিট করতে চান, তাহলে নিচের ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, অনলাইন অর অফলাইনে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, যদি মনে হয় যে আপনারা কিছু নতুন তথ্য জানতে পারলেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।